দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তো সকালবেলায় পৌঁছে যাই আমাদের নিয়ারেস্ট স্টেশনের কাছে। সকাল 3:30 শান্তিপুর লোকাল ধরে চলে যাই শিয়ালদা। আর পৌঁছেই দেখি স্টেশনের অবস্থাটা ঠিক এই রকম, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, প্রায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে। তারপর সেখানে কিছুক্ষণ ওয়েট করতে থাকি। যথারীতি 3:30 বাজার পর আমাদের ট্রেন চলে আসে। আমরা একে একে সকলেই ট্রেনে উঠে পড়ি। ট্রেনের কামরাটা তখন প্রায় অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু ভোরবেলা অনেকটাই। তাই আমরা যে যার মতো যে যার সিট নিয়ে বসে পড়ি। তারপরে আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে আমাদের ট্রেন পৌঁছে যায়। আমরা শিয়ালদায় চলে যাই। সেখান থেকে 6:50 আমরা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে পড়ি। আর আমাদের ট্রেন ছেড়েও দেয়। ছাড়ার পর ট্রেনটা ধীর গতিতে চলতে চলতে প্ল্যাটফর্মটা পেরিয়ে যায়। তো আমি এবার জানাই যে আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি রামপুরহাটে। সেখান থেকে যাব তারাপীঠ, মা তারার কাছে পুজো দিতে। যথারীতি আমরা রামপুরহাটে চলে আসি। রামপুরহাটে ট্রেনটা পৌঁছেছিল 11টা নাগাদ। আমার টাইমটা ঠিক এখন মনে পড়ছে না। যাই হোক, সেখান থেকে নেমে আমরা স্টেশনের বাইরের দিকে চলে আসি। তারপর আমরা সেখান থেকে কিছু টোটো ভাড়া করতে থাকি। যেহেতু আমরা অনেকেই গেছিলাম, তাই জন্য আমরা একটা অটোই নিয়েছিলাম। আর এই যে এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, সময় মতো সেও ছেড়ে দিয়ে চলে যাবে তার নতুন গন্তব্যে। আর আমরাও চলে আসলাম এই টোটোগুলোর কাছে। এখান থেকে আমরা একটা অটো ভাড়া করি। আর আপনাদের বলে দিই, এখানে কিন্তু প্রচুরভাবে স্ক্যাম হয়। তো সেই রকম স্ক্যাম থেকে আপনারা সাবধানে থাকবেন। বলতে বলতেই আমি পৌঁছে গেলাম তারাপীঠের প্রায় অর্ধেকটা রাস্তায়। এই যে দেখা যাচ্ছে মা তারার সেই ছবি। তো এইভাবে আমরা সকলে চলতে থাকি। মা তারার মন্দিরের কাছে পৌঁছে আমরা প্রথমে একটা হোটেল রুম নিয়ে নিই। হোটেল রুমটা আমরা কয়েক ঘন্টার জন্য ভাড়া করেছিলাম। যেহেতু আমরা সেখানে বেশিক্ষণ থাকবো না, সেই কারণেই আমরা এরকম একটা ছোটোখাটো রুম নিয়েছিলাম। যাই হোক, সেখানে আমরা সকলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। স্নান টান করে আমরা সকলে রেডি হয়ে নিই। আর এখানে কিন্তু এই ছোট্ট রুমটার সামনে কিন্তু একটা খুব সুন্দর ব্যালকনিও দিয়েছিল। রেডি হয়ে আমরা মা তারার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সেদিন কিন্তু সকালে কুয়াশা থাকলেও দুপুরের দিকে অনেকটাই রোদ উঠে গেছিলো। তো এই যে আমি মা তারার মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করার পরই কিন্তু মনটা অসম্ভব সুন্দরভাবে শান্ত হয়ে যায় আর খুব ভালো লাগতে থাকে। মন্দিরের চত্বরে আমি দেখতে পাই একটি সুন্দর পুকুর। আর এই যে তারপরে আমি দর্শন করি মা তারাকে। আপনাদেরকেও আমি দর্শন করিয়ে দিলাম। সেভাবে আমি ক্যাপচার করতে পারিনি, তবে যেটুকুনি পেরেছি আমি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর আমি মন্দিরের চারিপাশটা নিজেও ঘুরি আর আপনাদেরকেও দেখানোর জন্য একটু ক্যামেরাবন্দি করি কিছু ছবি। তারপরে আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়ে আমাদের পুজোটা আমরা কমপ্লিট করে আবার একটু মন্দিরের চারিপাশটা আমরা পরিদর্শন করে নিই। তারপরে আমরা ওখানে মায়ের ভোগ প্রসাদ নিবেদন করি। সেই ভোগ প্রসাদটা আমরা আবার সকলে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই। আর মন্দিরের রাস্তাটাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে নানা রকম জিনিসপত্র ছিল, সমস্ত কিছু ঠাকুরেরই। আমরাও অনেক শপিং করেছি, সেগুলো না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এই রাস্তাটার কিন্তু চারিদিকে অনেক কিছু বসেছে। আমার কিন্তু মন্দিরটা বেশ ভালো লেগেছে। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিই এই আশেপাশে নিরামিষ সবজির দোকানে। সে সময়ের ক্লিপটা আমার নেওয়া হয়নি, যেহেতু অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। একদম সেই ভোরবেলা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ওয়েট করে হোটেলে গিয়ে চেকিং করে আমরা সেখান থেকে বেরিয়ে আবার রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে আসি তখন প্রায় 3টে বাজে। যাই হোক, আমাদের ট্রেন ছিল 5টার সময়। আমরা সেখানে অপেক্ষা করতে থাকি। আমরা পুজো দিয়ে সকলে ভীষণভাবে খুশি হই, তাই আমরা স্টেশনে ভীষণ মজা করতে থাকি। যাই হোক, আমরা এখানে পুজো দিয়ে এতটাই খুশি হয়েছি যে আমরা সেটা বলছিলাম, আর এতটাই ভালো লাগছিল সেটা আমাদের মুখ দেখলেই প্রকাশ করা যায়। অসম্ভব শরীরে ক্লান্তি থাকলেও সেটা একবারের জন্য মনে হয়নি। এই যে সেই ভোরের থেকে জার্নি এখনও পর্যন্ত চলে যাচ্ছে আমাদের জার্নি, সেটা একবারের জন্য মনে হয়নি। আমাদের ট্রেন ছিল 5টায় গণদেবতা। সেখান থেকে আমরা ব্যান্ডেলে নামি। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালে এসে আমরা আমাদের বাড়ির ট্রেন ধরে বাড়িতে পৌঁছে আসি। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বেশিরভাগ ক্লিপ আমি নিতে পারিনি। যাই হোক, এই যে আমাদের ট্রেন ছাড়তে শুরু করে যাওয়ার সময়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে জানাবেন।